হাই এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের পর্বে আমরা অটোক্যাডের পয়েন্ট কমান্ড এবং রিভিশন ক্লাউড এই দুটো অপশন নিয়ে আলোচনা করব। শুরুতে আমরা অটোক্যাডের পয়েন্ট কমান্ড নিয়ে আলোচনা করব। আমি যদি অটোক্যাডের পয়েন্ট কমান্ডটা অ্যাক্টিভ করতে চাই, তাহলে আমার কমান্ড বারে পিও লিখে ইন্টার সাব দিতে হবে। পিও লিখে আমি ইন্টার সাব দিলাম, তাহলে আমার পয়েন্ট কমান্ডটা অ্যাক্টিভ হয়ে গেছে। আমি স্ক্রিনের যে কোনো জায়গায় ক্লিক করলে পয়েন্টটা এখানে বসে যাবে। আবার যদি স্পেস বারটা চাপ দিয়ে স্ক্রিনের উপর ক্লিক করি, এখানে আমার পয়েন্ট বসে যাচ্ছে। কিন্তু একটা বিষয় লক্ষণীয় যে আমাদের পয়েন্টগুলো দেখতে খুবই ছোট। আমি যদি এই পয়েন্টগুলো বড় করে দেখতে চাই, তাহলে আমার কমান্ড বারে পি টাইপ লিখে ইন্টার চাপ দিতে হবে এবং আমি এখানে একটা পপ আপ উইন্ডো পাবো। এই পপ আপ উইন্ডে আমার পয়েন্টটাকে কোন শেপে দেখতে চাই সেটা আমি সিলেক্ট করব। আমি আপাতত এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে ওকে বাটনে ক্লিক করলাম, তাহলে দেখা যাচ্ছে যে আমার পয়েন্টগুলো আমার সিলেক্টেড শেপে দেখা যাচ্ছে। এখন আমি যদি মাল্টিপল পয়েন্ট স্ক্রিনের উপর ড্র করতে চাই, সেক্ষেত্রে আবার আমার হোম ট্যাবে আসবো। হোম ট্যাবের ড্র প্যানেলটা আমি এখান থেকে এক্সপ্যান্ড করে আমার এইখানে মাল্টিপল পয়েন্ট নামে একটা অপশন আছে, এই অপশনটা সিলেক্ট করবো। এরপর আমার যেখানে যেখানে পয়েন্ট দরকার আমি ইচ্ছা মতো বসাইতে পারবো। আমি আপাতত এসকেপ চেপে এই কমান্ড থেকে বের হয়ে আসলাম এবং আমার স্ক্রিনের সবগুলো সিলেক্ট করে ডিলিট করে দিলাম। এখন আমরা অটোক্যাডের রিভিশন ক্লাউড নিয়ে আলোচনা করব। আমাদের রিভিশন ক্লাউড অপশনটা আমাদের হোম ট্যাবের ড্র প্যানেল যদি এক্সপ্যান্ড করি, তাহলে একদম নিচের দিকে পাবো। নিচের দিকে এটা হচ্ছে আমাদের রিভিশন ক্লাউড অপশন। এর ডাইন সাইডে যে তীর চিহ্ন আছে, আমি যদি এখানে ক্লিক করি, তাহলে আমার রেক্টেঙ্গেল, পলিগন এবং ফ্রি হ্যান্ড এই তিন ধরনের উপায়ে আমি রিভিশন ক্লাউড ড্র করতে পারবো। মূলত আমাদের যখন প্রফেশনাল কোনো ড্রয়িং এর কাজ আসে, কোনো রিভিশন আসে, তখন আমরা সেই রিভিশনের অংশটা এইসব রিভিশন ক্লাউড দিয়ে আইডেন্টিফাই করি, যাতে সহজেই বোঝা যায় যে আমার ড্রয়িং এ আগে হয়তো অন্য কিছু ছিল, আমি নতুন কিছু অ্যাড করছি। এগুলো প্রফেশনাল ড্রয়িং এর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এজন্য আমরা খুব ভালোভাবে এজন্য আমরা খুব মনোযোগ দিয়ে এই অপশনটা আজকে দেখবো। আমি প্রথমে এই রেক্টেঙ্গেল অপশনটা সিলেক্ট করলাম। আমার ডাইন সাইডে একটা ড্রয়িং আছে, আমি এই ড্রয়িংয়ের যে কোনো একটা অংশ আমি রিভিশন ক্লাউড দিব। সাপোজ আমি এই রুমটা রিভিশন ক্লাউড দিব। এই রুমে আমি রেক্টেঙ্গেল টাইপের একটা শেপ সিলেক্ট করে সেকেন্ড পয়েন্ট এখানে ক্লিক করলাম, তো রিভিশন ক্লাউডটা আমার তৈরি হয়ে গেছে। এখন খেয়াল করেন, এখানে যে ক্লাউড আকৃতির যে অংশটা দেখাচ্ছে, এটাকে বলে আমরা আর্ক। আমি এর দৈর্ঘ্য চেঞ্জ করতে পারবো। এর জন্য আমি আমার রিভিশন ক্লাউডটা সিলেক্ট করব এবং রাইট ক্লিক করে প্রপার্টিজ অপশনে যাব। প্রপার্টিজ অপশনের সবচেয়ে নিচের দিকে যদি আসি, তাহলে দেখাবে আমার আর্ক লেন্থ কত। এখানে আর্ক লেন্থ আছে 8 ইঞ্চি। আমি এটা চাইলে 12 ইঞ্চি দিতে পারবো। তো 12 লিখে ইন্টার চাপ দিলাম। এটা হচ্ছে আমার সিলেক্টেড ইউনিট। আমি অটোক্যাডে আমার ইউনিট হিসেবে ইঞ্চি সিলেক্ট করে রাখছি। সেক্ষেত্রে আমি যাই ইনপুট দিই না কেন, সেটা ইঞ্চিতে নিবে। তো 12 লিখে ইন্টার চাপ দিলাম। তো দেখা গেছে আমার রিভিশন ক্লাউডের আর্ক লেন্থটা চেঞ্জ হয়ে গেছে। আগে 8 ইঞ্চি ছিল, এখন 12 ইঞ্চি হবে। তো এই প্রপার্টিস অপশন থেকে আমি বের হয়ে আসলাম। এরপর আমি আবার পরবর্তী অপশনটা দেখব, সেটা হচ্ছে আমাদের পলিগনাল। আমি যে কোনো কিছুর পলিগনাল শেপে এখানে পলিগন ড্র করে রিভিশন ক্লাউড দিতে পারি। আমার ড্র শেষ হয়ে গেলে ইন্টার চাপ দিব, তাহলে আমার রিভিশন ক্লাউডের কাজও শেষ হবে। আমাদের থার্ড যে পয়েন্টটা আছে, সেটা হচ্ছে ফ্রি হ্যান্ড রিভিশন ক্লাউড। এই অপশনটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমাদের কমান্ড বারে আসি। কমান্ড বারে বেশ কিছু অপশন দেখতে পাবো। এর মধ্যে এখানে একটা আছে ফ্রি হ্যান্ড। আমি যদি এই অপশনটা সিলেক্ট করি, সিলেক্ট করে কোনো একটা অবজেক্ট, আমি আপাতত এই অবজেক্টটাই দেখি, এই অবজেক্টের একটা প্রান্তে আমি ক্লিক করলাম। এরপর আমি আমার মাউস পয়েন্টারটা শুধু ঘোরাবো। ঘোরানোর পরে আমার ফার্স্ট পয়েন্টে চলে যাব। এটা অটোমেটিক ফার্স্ট পয়েন্ট সিলেক্ট করে নেবে, আমার মাউসে কোনো কিছু ক্লিকও করা লাগবে না। তো আবার আমি আমার ফ্রি হ্যান্ড অপশনটা এখান থেকে সিলেক্ট করি। সিলেক্ট করে আমি স্টাইল অপশনটা দেখি। স্টাইল অপশনে যদি সিলেক্ট করি, তাহলে আমার দেখাবে নর্মাল অথবা ক্যালিগ্রাফি। আমি যদি ক্যালিগ্রাফি অপশনটা সিলেক্ট করি, তাহলে আমার রিভিশন ক্লাউডটাও ক্যালিগ্রাফি টাইপের হবে। আমি আপাতত এখানে একটা ক্লিক করে মাউস পয়েন্টারটা শুধু ইচ্ছা মতো ঘোরাচ্ছি, তাহলে এই ক্যালিগ্রাফিক টাইপের একটা রিভিশন ক্লাউড এখানে তৈরি হলো। মূলত বিভিন্ন ধরনের ড্রয়িংয়ে বিভিন্ন ধরনের রিভিশন ক্লাউড ইউজ করে আমরা আপাতত যে অপশনগুলো শিখলাম, সেই অপশনগুলো ভালোভাবে প্র্যাকটিস করব। তো পরবর্তী কোনো টিউটোরিয়ালে আবার অন্য কোনো কমান্ড নিয়ে আমরা আবার আলোচনা করব। সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।